এর আগে আমরা ল অফ প্যারালালোগ্রাম দেখেছি। এখন আমরা দেখব এই ল অফ প্যারালালোগ্রামের যে রেজাল্ট্যান্ট, এই রেজাল্ট্যান্টের ডিরেকশন এবং ম্যাগনিটিউড কিভাবে বের করা যায়। তো প্রথমেই আমরা ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্ট্যান্ট এটা বের করার চেষ্টা করি। এখানে দুইটা ভেক্টর পি এবং কিউ, এরা হচ্ছে আলফা অ্যাঙ্গেলে এরা অ্যাকশন করতেছে। তো এখানে যে ম্যাগনিটিউড, এই ম্যাগনিটিউডটা হচ্ছে আর। তো দেখা যাক এই ম্যাগনিটিউড আর ইকুয়াল টু কি হবে। তো এই ম্যাগনিটিউড বের করার জন্য আমরা এই প্যারালালোগ্রামের যে সি যে পয়েন্টটা, ওই সি পয়েন্ট থেকে পি ভেক্টরের উপরে একটা পারপেন্ডিকুলার সিডি ড্র করি। আচ্ছা, তাহলে এখানে আমাদের কি হচ্ছে, এখানে দুইটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ক্রিয়েট হচ্ছে, এই একটা, আর একটা রাইট অ্যাঙ্গেল ক্রিয়েট করছে হচ্ছে এইটা। তাহলে প্রথমে আমরা যে স্মলার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা পাচ্ছি, এটা নিয়ে কাজ করি। তো আমাদের একটা জিনিস একটু লক্ষ্য করি যে এইখানে ও বি এই ভেক্টরটা হচ্ছে কিউ এবং এসি ভেক্টরটা হচ্ছে ও বি এর প্যারালাল। তার মানে আমরা অবশ্যই বলতে পারি যে এসি যে ভেক্টর, এই এসি ভেক্টরটাও কিউ। ওকে, সো আবার অ্যাঙ্গেলের কথা যদি চিন্তা করি যে বিও এ বা বিও ডি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। এখন এইটারই ইকুয়াল অ্যাঙ্গেল এখানেও ক্রিয়েট করতেছে, কারণ হচ্ছে ও বি এবং এসি এটা কি প্যারালাল। তাইলে আমাদের এই যে সিএডি, এই অ্যাঙ্গেলটাও কি হবে আলফা। তাইলে আমরা একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এসিডি, যেখানে সিএডি এটা হচ্ছে আলফা এবং রাইট অ্যাঙ্গেলটা হচ্ছে সিডিএ। আচ্ছা, তো আমরা এই আলফার সামনের যে আলফার ফ্রন্টে যে সাইডটা পাচ্ছি, এই সাইডটা হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার সিডি, যেটাকে আমরা ওয়াই দিয়ে ডিনোট করি। এটা হচ্ছে আমাদের ওয়াই। আর এডি এটাকে আমরা এক্স দিয়ে ডিনোট করি। তাইলে আমাদের এই এসি ইকুয়াল টু যদি কিউ হয় এবং সিএডি ইকুয়াল টু যদি আলফা হয়, তাহলে এক্স ইকুয়াল টু বা এডি ইকুয়াল টু আমরা কি বলতে পারি, এক্স ইকুয়াল টু কিউ কজ আলফা অ্যান্ড ওয়াই ইকুয়াল টু হচ্ছে কিউ সাইন আলফা। ওকে, তাহলে আমরা এখান থেকে এই যে এসিডি যেটা, এই ট্রায়াঙ্গেল থেকে আমরা এক্স এবং ওয়াই এই দুইটার ভ্যালু পেলাম। এখন আমাদের টার্গেট কি? টার্গেট হচ্ছে আমাদের রেজাল্ট্যান্টের ম্যাগনিটিউড বের করা। তাইলে আমরা কোন ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করব এখন? ওসিডি। তাহলে ওসিডি এ এটা যেহেতু একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এখান থেকে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করে আর ইকুয়াল টু কি পাইতে পারি? তাহলে আমরা পেতে পারি যে আর স্কোয়ার ইকুয়াল টু, আর মানে কি ওসি স্কোয়ার, আর মানে হচ্ছে এই ওসি স্কোয়ার, এটা ইকুয়াল টু আমরা বলতে পারি কি যে ওডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি যে আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ওডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। এখন ওডি ইকুয়াল টু কি? ওডি ইকুয়াল টু হচ্ছে আমাদের এই ও এ প্লাস এডি। তাইলে আমাদের ওডির বদলে আমরা লিখে দিচ্ছি হচ্ছে ও এ প্লাস এডি প্লাস সিডি স্কোয়ার। এখন ও এ ইকুয়ালস কি? ও এ ইকুয়ালস হচ্ছে আমাদের এই পি, আমরা ও এর বদলে লিখে দিচ্ছি হচ্ছে পি এবং এডি হচ্ছে আমাদের এই এক্স এবং সিডি হচ্ছে ওয়াই। তাহলে আমরা এগুলাও এর বদলে রেখে দিই, এডি ইকুয়াল টু এক্স সো হোল স্কোয়ার প্লাস সিডি ইকুয়াল টু হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে আমরা হোল স্কোয়ার বসাই দিই, পি স্কোয়ার প্লাস টু পি এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, নেক্সট আমরা এক্স ইকুয়াল টু এই যে কিউ কজ আলফা এবং ওয়াই ইকুয়াল টু কিউ সাইন আলফা, এই ভ্যালুটাও বসাই দেব। তাহলে আমাদের আসবে হচ্ছে পি স্কোয়ার প্লাস টু পি এক্স ইকুয়াল টু কি কিউ কজ আলফা। তাহলে এখানে এক্স স্কোয়ার আছে, তার মানে কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা, আর ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। এবার এখান থেকে আমরা যদি কিউ স্কোয়ার কমন নিই, এই যে এই দুইটা থেকে যদি কিউ স্কোয়ার কমন নিই, সেক্ষেত্রে কি পাবো? পি
পি স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা প্লাস কিউ স্কোয়ার কমন নিলে কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা। এইবার আমরা অবশ্যই বলতে পারি যে এইটা ইকুয়ালস হচ্ছে 1, তাহলে 1 যদি হয় তাহলে কিউ স্কোয়ার ইন্টু 1 ইকুয়াল টু কিউ স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি পি স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা প্লাস হচ্ছে কিউ স্কোয়ার। সেখান থেকে আমরা তাহলে এটা যেহেতু এটা হচ্ছে আর স্কোয়ারের ভ্যালু, তার মানে আমরা আর ইকুয়াল টু কি পাবো, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। তাহলে এইটাই হচ্ছে আমাদের প্যারালালোগ্রাম থেকে পাওয়া যে রেজাল্টেন্টের ম্যাগনিটিউড। তো আমরা যে ম্যাগনিটিউড বের করলাম রেজাল্টেন্টের, এই ম্যাগনিটিউডের ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু কত হতে পারে সেটা নিয়ে এখন ডিসকাস করা যাক। তো আমাদের ম্যাক্সিমাম ভ্যালু কখন হবে? ম্যাক্সিমাম ভ্যালু হয় হচ্ছে আমরা দেখা যাচ্ছে যে ম্যাগনিটিউড আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। তো এটার মধ্যে পি এবং কিউ এটা তো কনস্ট্যান্ট ভ্যালু, তার মানে যে জিনিসটা চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে এদের মাঝখানের অ্যাঙ্গেল আলফা। তো আমরা জানি যে কস থিটার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1 এবং মিনিমাম ভ্যালু -1। তো কখন কস থিটার ভ্যালু +1 হবে? যখন কস ইকুয়াল টু 0 ডিগ্রি, অর্থাৎ এরা যদি সেম ডিরেকশনে কাজ করে, পি এবং কিউ যদি হচ্ছে আমাদের সেম ডিরেকশনে থাকে, তখন আমাদের এর মাঝখানের অ্যাঙ্গেল হবে হচ্ছে 0 ডিগ্রি। তো এই 0 ডিগ্রি যখন আমাদের হবে তখন আমাদের আর ইকুয়াল টু কি হবে, আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ, আর কজ আলফা ইকুয়াল টু তখন হচ্ছে 1, কারণ কস 0 মানে 1 ইন্টু 1। তাহলে তখন আমাদের এর ভিতরে কি আসতেছে, পি প্লাস কিউ হোল স্কোয়ার এর রুট। তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে পি প্লাস কিউ। তার মানে আর ম্যাক্স যে ভ্যালুটা, আর ম্যাক্স ইকুয়াল টু, তাহলে দুইটা ভেক্টরের যে ম্যাগনিটিউড, এই ম্যাগনিটিউডের দুইটা ভেক্টর যে রেজাল্ট্যান্ট, এই রেজাল্ট্যান্টের ম্যাক্সিমাম যে ম্যাগনিটিউড সেটা কত হইতে পারবে, দুইটা ভেক্টরের অ্যাডিশনের সমান। আচ্ছা, এখন আমরা মিনিমাম ভ্যালুটা দেখি। তো মিনিমাম ভ্যালুর ক্ষেত্রে আর মিনিমাম ইকুয়ালস কি হবে, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ। এই কজ আলফা ইকুয়াল টু কি, তখন -1, অ্যান্ড কজ আলফা -1 কখন হবে, যখন দুইটা ভেক্টরের মাঝখানের অ্যাঙ্গেল হবে হচ্ছে 180 ডিগ্রি। এই যে মাঝখানের অ্যাঙ্গেল হবে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে তখন আমাদের এটা হয়ে গেল হচ্ছে -2p কিউ। তার মানে এটা লেখা যায় p মাইনাস কিউ হোল স্কোয়ার, এটা রুট। তার মানে সেখানে পাওয়া যাচ্ছে p এবং কিউ এর ডিফারেন্স। তো এখানে যেটা বড় হবে সেটা এখন পি মাইনাস কিউ বা কিউ মাইনাস পি, দুইটার যে কোনো একটা নিতে পারবো, ডিপেন্ডস যে কিউ বড় নাকি পি বড়। সো আমরা দেখলাম যে পি এবং কিউ দুইটা ভেক্টর হইলে তাদের যে রেজাল্ট্যান্ট, এই রেজাল্ট্যান্টের ম্যাক্সিমাম ম্যাগনিটিউড হবে তাদের অ্যাডিশনের সমান, আর এদের মিনিমাম ভ্যালু হবে হচ্ছে এদের সাবট্রাকশনের সমান। এবার আমরা দেখব হচ্ছে যে এই যে রেজাল্ট্যান্ট, এই রেজাল্ট্যান্টের ডিরেকশনটা কি হবে। কারণ আমরা জানি যে আর হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, অ্যান্ড ভেক্টর কোয়ান্টিটিকে ফুললি যদি আমি ডিফাইন করতে চাই তাহলে এর ম্যাগনিটিউড এবং ডিরেকশন দুইটাই লাগবে। তাহলে এখন আমরা সেই ডিরেকশনটা বের করার ট্রাই করতেছি। তো এইখানে আমরা দেখতেছি যে আমাদের এই যে একটা ট্রায়াঙ্গেল আছে, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে আমরা এই থিটাটা বের করার চেষ্টা করবো। এটাই তো ডিরেকশন, যে আমাদের ডিরেকশনটা আসলে শুধুমাত্র পি এর সাথে বের করতে এমন না, আমরা চাইলে পি এর সাথেও থিটা নিতে পারতাম বা কিউ এর সাথে থিটা নিতে পারতাম, বাট এখানে আমরা পি এর সাথে নিছি, সেম ভাবে সেম রুল অ্যাপ্লাই করে আমরা কিউ এর সাথেও চাইলে নিতে পারতাম।
তো আমরা এই থিটাটা বের করি যে পি এর সাথে সে কত অ্যাঙ্গেলে আছে। তাইলে এই থিটার রেসপেক্টে আমরা যদি ট্রাইগোনোমেট্রি অ্যাপ্লাই করি, এই যে বড় যে ট্রায়াঙ্গেলটায়, তাহলে আমরা এখানে সাইন কস ট্যান সবকিছুই পাবো। কিন্তু যেহেতু আর হচ্ছে আমাদের বের করতে হবে, তার মানে আরটাকে আমরা ইনভলভ করব না। আমরা আরটাকে ইনভলভ না করে আমরা হচ্ছে এইটা এবং এইটাকে ইনভলভ করব। তাহলে এই দুইটা বাহুকে ইনভলভ করলে আমরা কি পাবো? ট্যান থিটা। তাইলে আমরা বলতে পারতেছি যে ট্যান থিটা ইকুয়ালস কি? ট্যান থিটা ইকুয়ালস হচ্ছে আমাদের এই যে ওয়াই এবং এই যে হচ্ছে এক্স। তার মানে আমরা ট্যান থিটা ইকুয়াল টু বলতে পারি যে সিডি বাই ওডি। সো ট্যান থিটা ইকুয়ালস সিডি বাই ওডি। এবার সিডি ইকুয়ালস কি? সিডি ইকুয়ালস হচ্ছে ওয়াই এবং ওডি ইকুয়ালস কি? এই ওডি ইকুয়ালস কি? এইটুকু আমাদের পি এবং এইটুকু আমাদের এক্স, তাহলে পি প্লাস এক্স। তাহলে ওডি ইকুয়ালস হচ্ছে পি প্লাস এক্স। আচ্ছা, একটু আগে আমরা বের করছিলাম যে ওয়াই ইকুয়ালস কি? ওয়াই ইকুয়ালস হচ্ছে কিউ সাইন আলফা আর এক্স ইকুয়ালস হচ্ছে কিউ কস আলফা। তাহলে এই ভ্যালুটাও আমরা এখানে বসাই দিব। তাহলে এই ভ্যালুটা আমরা যদি বসাই দিই, আমাদের ওয়াই ইকুয়ালস কি আসতেছে? কিউ সাইন আলফা আর পি প্লাস কিউ কস আলফা। তাহলে সেখান থেকে আমরা যদি থিটা বের করার চেষ্টা করি, থিটা ইকুয়ালস কি হবে? ট্যান ইনভার্স কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা। তো এইটাই হচ্ছে আমাদের ডিরেকশন, রেজাল্টেন্টের ডিরেকশন। তো যেটা বললাম যে ডিরেকশন যে শুধুমাত্র এই পি এর সাথেই নেওয়া যায় এমন না, চাইলে কিউ এর সাথেও নেওয়া যায়। তো সেখানে আমাদের অবশ্যই অ্যাঙ্গেলটা একটা ডিফারেন্ট হইতো, তখন আমরা থিটা না নিয়ে অন্য কিছু নিতাম। বা কিউ এর সাথে যদি থিটাই নিই, তখন আমাদের আসতো ট্যান ইনভার্স পি সাইন আলফা বাই কিউ প্লাস পি কজ আলফা। এটা যদি আমরা থিটা কিউ এর সাথে নিতাম।